হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভার্টেক সলিউশন। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব শব্দের শ্রেণীবিভাগ এবং শব্দভাণ্ডার সম্পর্কে। শব্দ কত রকমের হয়, কিভাবে আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে পারবো সেই বিষয় এখন আমরা শিখতে চলেছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আছে শব্দ কাকে বলে। আগে জানতে হবে শব্দ কাকে বলে। শব্দ হলো অর্থ প্রকাশক বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে, যথা মা, বাবা, আম, জাম, এই সমস্ত যেগুলো আমরা বলে থাকি এগুলো সবই হলো শব্দ। শব্দ ভাণ্ডার কাকে বলে? বাংলা ভাষায় ব্যবহারযোগ্য শব্দগুলোকে একত্রে বলা হয় শব্দ ভাণ্ডার। এবার আসছি মেন পয়েন্টে। এবার আমাদেরকে জানতে হবে শব্দ কত রকমের এবং কোন শব্দকে কী ধরনের শব্দের মধ্যে আমরা ফেলব। তো প্রথমেই আছে আমাদের মৌলিক শব্দ। মৌলিক শব্দ যে শব্দকে বিশ্লেষণ করতে পারা যায় না, যা কোনো পদার্থের নাম বা যার প্রকাশিত অর্থই হলো চরম, সেই ধরনের শব্দকে আমরা মৌলিক শব্দ বা স্বয়ংসিদ্ধ শব্দ বা সিদ্ধ শব্দ বলে থাকি। তার মানে কি, যে শব্দকে কোনো রকমভাবে বিশ্লেষণ করা যায় না, মানে সেই শব্দটা কোনো রকমভাবে ভাঙা যাবে না, একই রকমই থাকবে, তাকে মৌলিক শব্দ বলবো। যেমন দেখো, মা, ভাই, হাত, পা, চাঁদ, ঘোড়া, উট, এরকম অনেক উদাহরণ এখানে দেওয়া আছে। তো তোমরা উদাহরণগুলো দেখে বুঝতেই পারছো কোনগুলোকে আমরা মৌলিক শব্দ বলবো। এই সমস্ত শব্দগুলোকে আমরা কখনোই ভাঙতে পারবো না, তাই এরা স্বয়ংসিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ। এরপর আসছে আগন্তুক শব্দ। আগন্তুক শব্দ কাকে বলে? অন্যান্য ভাষা থেকে যে শব্দগুলি বাংলা ভাষায় এসছে সেই শব্দগুলোকে আমরা আগন্তুক শব্দ বলবো। যথা চা, চিনি, এইসব কথাগুলো কিন্তু আমাদের বাংলার কথা নয়, এটা অন্য ভাষা থেকে আগত, তাই এগুলোকে আগন্তুক, মানে অন্য জায়গা থেকে এগুলোকে নেওয়া হয়েছে তাই আগন্তুক, তাই এগুলোকে আগন্তুক শব্দ বলা হয়। তারপরে আসছে তৎসম শব্দ। বলছে সংস্কৃত ভাষা থেকে যে শব্দগুলি অবিকৃত ও অপরিবর্তিতভাবে বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেই শব্দগুলোকে তৎসম শব্দ বলা হয়। এগুলি সংস্কৃত ভাষা থেকে কোনো রকম পরিবর্তিত না হয়েই আমাদের বাংলা ভাষাতে এসছে, যেমন সূর্য, নদী ইত্যাদি। পরবর্তী হলো অর্ধতৎসম বা ভগ্নতৎসম শব্দ কাকে বলে? যে সংস্কৃত শব্দগুলি উচ্চারণের ত্রুটিতে বিকৃত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হয় সেই শব্দগুলিকে অর্ধতৎসম বা ভগ্নতৎসম বা বিকৃত তৎসম শব্দ বলা হয়। মানে যে শব্দগুলি সংস্কৃত শব্দের উচ্চারণের ত্রুটি বিকৃত হয়ে, মানে সংস্কৃত শব্দ কিন্তু সেগুলো উচ্চারণের ত্রুটিতে, মানে ভুল উচ্চারণের জন্য বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে, সংস্কৃত শব্দটাই ভুল উচ্চারণ বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে, সেগুলোই হলো অর্ধতৎসম বা বিকৃত হয়েই উচ্চারণ হয়েছে, সেগুলো হলো অর্ধতৎসম। যেমন দেখো, কৃষ্ণ, কৃষ্ণকে বাংলাতে কেষ্ট বলা হয়। নিমন্ত্রণ, সেটাকে আমরা নেমন্তন্ন বলি। পরবর্তী আসছে তদ্ভব বা প্রকৃতজ শব্দ। যে সংস্কৃত শব্দগুলি পরিবর্তিত হয়ে প্রাকৃত ভাষার মধ্যে দিয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হয় সেই শব্দগুলোকে কিন্তু তদ্ভব শব্দ বলা হয়। এগুলো কিন্তু সংস্কৃত শব্দ পরিবর্তিত হয়ে প্রাকৃত ভাষার মধ্যে দিয়ে বাংলাতে এসছে। যেমন দেখো উদাহরণ, চন্দ্রটা হলো সংস্কৃত, তারপর প্রাকৃত ভাষায় এসছে চন্দ্র, বাংলা ভাষায় এসছে চাঁদ। হস্ত হলো সংস্কৃত শব্দ, হত, এটা হলো প্রাকৃত, হাত হলো বাংলা ভাষায়। এরপরে আছে প্রস্তর, পাথর, পথর, পাথর, পাথর আমরা বাংলা ভাষায় ব্যবহার করে থাকি। পরবর্তী আসছে দেশি শব্দ। দেশি শব্দ কি? আর্যদের আগমনের পূর্বে, মানে আর্যরা আমাদের দেশে আসার আগে এদেশে যারা বাস করত তারা কারা কারা ছিল? অস্ট্রিক, দ্রাবিড়, এই সমস্ত প্রজাতির মানুষরা ছিল। তো তাদের ভাষা থেকে যে শব্দগুলি বাংলা ভাষায় এসছে সেই শব্দগুলিকে আমরা কি বলবো? দেশি শব্দ বলবো। যেমন ঢাক, ঢোল, গাড়ি, ঘোড়া, লাঠি, এগুলো কিন্তু সব দেশি শব্দ। এবার জানবো
বিবৃত বা মুক্ত অক্ষর কাকে বলে? যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে মুক্তাক্ষর বা বিবৃত অক্ষর বলে। যথা কবি, তারা, এই সমস্তগুলি হলো মুক্তাক্ষর। এবার আমরা পড়ব বিদেশি শব্দ কাকে বলে। সংস্কৃত ভাষা ব্যতীত অন্যান্য ভাষা থেকে যে শব্দগুলি বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেগুলি হলো আমাদের বিদেশি শব্দ। মানে কি, সংস্কৃত ভাষা ছাড়াও আরও যে অন্যান্য ভাষা আছে সেগুলো থেকে যে শব্দগুলি ডাইরেক্ট বাংলাতে এসেছে সেগুলি হলো আমাদের বিদেশি শব্দ। যেমন কি পাউরুটি, আইন, আদালত, রিক্সা, এগুলি কিন্তু সবই বিদেশি শব্দ। পরবর্তী আছে মিশ্র শব্দ বা সংকর শব্দ। একটি ভাষার শব্দের সঙ্গে অন্য একটি ভাষার শব্দ, উপসর্গ বা প্রত্যয় যুক্ত হয়ে যে গঠিত শব্দ হয় সেই গঠিত শব্দকে আমরা মিশ্র বা সংকর শব্দ বলে থাকি। যেমন মাস্টার মশাই, বে টাইম। এই মাস্টার আর মশাই দুটো কিন্তু আলাদা আলাদা রকমের শব্দ, এই দুটো একসাথে মিশে গিয়ে মাস্টার মশাই হয়েছে। তো এগুলো হলো মিশ্র শব্দ। পরবর্তী আমরা পড়ব খণ্ডিত শব্দ কাকে বলে। যে শব্দগুলির খণ্ডাংশ দ্বারা সম্পূর্ণ শব্দটির অর্থ প্রকাশ করা যায় সেই খণ্ডাংশ শব্দগুলিকে বলা হয় খণ্ডিত শব্দ। যেমন মাইক্রোফোন, মাইক, বাইসাইকেল থেকে সাইকেল। আসলে সাইকেলের আসল নাম হলো বাইসাইকেল। আচ্ছা, যে শব্দগুলিকে খণ্ডাংশ দ্বারা সম্পূর্ণ শব্দটির অর্থ প্রকাশ করা যায়, মানে খণ্ড খণ্ডভাবেই শব্দগুলির অর্থ প্রকাশ করা হয়, সেটা হলো খণ্ডিত শব্দ। পরবর্তী আসছে ইতর শব্দ কাকে বলে। যে শব্দগুলি সাধারণত মার্জিত রুচি সম্পন্ন শিক্ষিত সম্প্রদায়ের ভাষায় ব্যবহৃত হয় না সেগুলোকে আমরা ইতর শব্দ বলি। এখানে তোমরা দেখেই বুঝতে পারছো এই সমস্ত কথাগুলি সাধারণত ভদ্র সমাজে ইউজ করা হয় না। যেমন গুলমারা, গ্যাস দেওয়া, পুরকি ইত্যাদি। এই শব্দগুলো তোমরা শুনতে পাবে যদি লোকাল ট্রেনে সকালবেলায় যাতায়াত করো। সকালবেলার ট্রেনগুলোতে যদি যাতায়াত করো সেখানে তোমরা এই সমস্ত শব্দ অবশ্যই শুনে থাকবে। এরপর জানবো সাদৃশ্য শব্দ। যখন একটি শব্দের সাদৃশ্য একই অর্থে বা অন্য একটি শব্দে গঠিত হয় তখন সেই নবগঠিত শব্দটিকে সাদৃশ্য শব্দ বলা হয়। বলছে যখন একটি শব্দের সাদৃশ্যে একই অর্থে অন্য একটি শব্দ গঠিত হয়, মানে একই মানের অন্য অর্থে আরেকটা শব্দ গঠিত হয়। যেমন দেখো, গাছগাছালি, পাখি থেকে এসছে পাখালি, এগুলো কিন্তু সাদৃশ্য শব্দ, একই রকমের। পরবর্তী হচ্ছে জোর কলম শব্দ। বলছে দুটি ভিন্ন ভিন্ন শব্দের আংশিক মিলনে যখন কোনো নতুন শব্দ গঠিত হয় তখন তাকে জোর কলম বলা হয়। মানে দুটো শব্দ জোড়া দিয়ে যে শব্দটি তৈরি করা হয় সেটি হলো জোর কলম। এক্সাম্পল দেখো, যথা পটল লতা, তারপরে মিন্নত বিনতি বা মিনতি। মিন্নত বিনতি থেকেই শটে এসছে মিনতি। আর পটল পাতাকে আমরা কি বলি, পলতা। তো এগুলো কিন্তু জোর কলম শব্দ। দুই ধরনের ভিন্ন ভিন্ন শব্দ জোড়া দিয়ে বানানো হয়েছে, তাই এর নাম জোর কলম শব্দ। এরপর জানবো ব্যুৎপত্তিজাত শব্দ কাকে বলে। অল্প বিস্তার পরিবর্তিত হয়ে লোকমুখে নতুন শব্দ সৃষ্টি হলে তাকে ব্যুৎপত্তিজাত, লোকব্যুৎপত্তিজাত শব্দ বলা হয়। যেমন দেখো, তাম্রকুটকে আমরা কি বলি, তামাকু। ল্যান্টার্নকে লণ্ঠন, আলমিরাকে আলমারি, এই সমস্ত আমরা বলে থাকি। তো এইগুলো কিন্তু লোক ব্যুৎপত্তিজাত শব্দ। এরপর জানবো মুন্ডবান শব্দ কাকে বলে। ভিন্ন ভিন্ন শব্দের মুন্ড অর্থাৎ প্রথম অক্ষরটি নিয়ে যখন অন্য একটি শব্দ গঠিত হয় তখন তাকে মুন্ডবান শব্দ বলা হয়। এর একই সাথে আমরা জানবো সাধিত শব্দ কাকে বলে। মৌলিক শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে কিংবা অন্য শব্দ যুক্ত করে যে শব্দ গঠিত হয় সেটি হলো সাধিত শব্দ। মৌলিক শব্দের সাথে প্রত্যয় যুক্ত হয়ে কিংবা অন্য শব্দ যুক্ত হয়ে এই শব্দটি গঠিত হয়। যথা কৃতব্য, সেটাকে কর্তব্য বলা হয়। সর্বইল বা সর্বিল বলা হয়।
এগুলো কিন্তু সবই সাধিত শব্দ। এরপর জানব প্রকৃতি বা প্রতিপাদিক কাকে বলে। যে শব্দ বা ধাতুর সঙ্গে প্রত্যয় যোগ করে নতুন শব্দ গঠন করা হয় সেই সমস্ত মূল শব্দ বা ধাতুকে প্রতিপাদিক বলে। যেমন পড়ুয়া, পর বা পড়ুয়াটা কী করে তৈরি হয়? পরযুক্ত উয়া। গাছ, গাছুয়াটা কীভাবে তৈরি হয়? গাছযুক্ত উয়া। এই সমস্ত কিন্তু প্রতিপদিক শব্দ। পড়ু এখানে ধাতু প্রকৃতি, গাছ শব্দ প্রকৃতি। এই প্রকৃতি, ধাতু প্রকৃতি, শব্দ প্রকৃতি যুক্ত হয়েই কিন্তু আমাদের প্রকৃতি জাতক শব্দগুলো পাওয়া যায়। পরবর্তী জানব প্রত্যয় কাকে বলে। শব্দ বা ধাতুর সঙ্গে যা যুক্ত করে নতুন শব্দ গঠন করা হয় তাকে আমরা প্রত্যয় বলি। যথা পড়ুয়া কী হবে? পরযুক্ত উয়া। পরবর্তী জানব যৌগিক শব্দ কাকে বলে। প্রকৃতি ও প্রত্যয় যোগে গঠিত শব্দ যদি প্রকৃতিগত অর্থ প্রকাশ করে তবে তাকে যৌগিক শব্দ বলা হয়। যথা পাঠক, কাচুয়া, পড়ুয়া ইত্যাদি। প্রকৃতি ও প্রত্যয় যোগে গঠিত শব্দ যদি প্রকৃতিগত অর্থ প্রকাশ করে তবে তাকে যৌগিক শব্দ বলা হয়। পরবর্তী জানব রাড বা রূঢ়ি শব্দ কাকে বলা হয়। প্রকৃতি ও প্রত্যয় যোগে গঠিত শব্দ যদি প্রকৃতিগত অর্থ প্রকাশ না করে, মানে প্রকৃতি ও প্রত্যয় যোগে গঠিত শব্দ যদি প্রকৃতিগত অর্থটাই প্রকাশ না করে, অন্য কোনো বিশেষ অর্থ প্রকাশ করে, তাকে আমরা রাড শব্দ বলবো। যেমন কুশল, জ্যাঠাম ইত্যাদি। এরপর জানব যোগরূঢ় শব্দ কাকে বলে। প্রকৃতি প্রত্যয় যোগে গঠিত শব্দ যদি প্রকৃতিগত অর্থগুলির মধ্যে বিশেষ একটি অর্থ প্রকাশ করে তবে তাকে যোগরূঢ় শব্দ বলা হয়। যোগরূঢ় শব্দটির মধ্যে যৌগিক ও রাড অর্থ বর্তমান, মানে যৌগিক ও রাড অর্থযুক্ত শব্দই হলো যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দের উদাহরণ হলো পঙ্কজ, জলদ, রাজপুত ইত্যাদি। এরপর আমরা জানব কি ধন্যাত্মক শব্দ কাকে বলে। যে শব্দগুলির দ্বারা বিশেষ বিশেষ ধ্বনি প্রকাশ করা হয় সেই শব্দগুলিকে ধন্যাত্মক শব্দ বলা হয়। যেমন ঝনঝন, ঠনঠন, গুনগুন, এগুলি সব ধন্যাত্মক শব্দ। শব্দদ্বৈত কি? একটি শব্দ বা সমার্থক শব্দ যখন পরপর দুবার ব্যবহৃত হয়ে বিশেষ একটি অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দদ্বৈত বলে। যথা ছোট ছোট, ফাঁকা ফাঁকা, সকাল সকাল, এগুলি হলো শব্দদ্বৈত, মানে একই শব্দ দুবার ব্যবহার করা হচ্ছে, দুবার বলে ব্যবহার করা হচ্ছে। তারপর জানব যুগ্ম শব্দদ্বৈত কাকে বলে। যখন সমার্থক বা বিপরীতার্থক বা প্রায় সমার্থক দুটি শব্দ বিশেষ অর্থে ব্যবহৃত হয় তাকে যুগ্ম শব্দদ্বৈত বলে। যেমন ঘর বাড়ি, এগুলি কি? ঘর বাড়ি দুটোই কিন্তু সমার্থক, ঘর যা বাড়িও তাই। তো এই দুটো একসাথে বসে কিন্তু শব্দটা তৈরি হয়েছে, তাই যুগ্ম শব্দদ্বৈত। তেমন শত্রু মিত্র দুটো কিন্তু বিপরীত অর্থে ব্যবহার করা হয়, তো দুটো একসাথে বসে তৈরি হয়েছে, ওই জন্য এটা যুগ্ম শব্দদ্বৈত। তারপরে আছে অনুকার শব্দ কাকে বলে। যখন একটি শব্দের অনুকরণে আরেকটি শব্দ ব্যবহার করা হয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে অনুকার শব্দ বলা হয়। যখন একটি শব্দের অনুকরণে আরেকটি শব্দ ব্যবহার হয়ে বিশেষ একটা অর্থ প্রকাশ করে, যেমন চকচক, আইঢাই, চটর, এগুলি হলো অনুকার শব্দ। একই শব্দের অনুকরণে কিন্তু দুটি শব্দ তৈরি হচ্ছে, তাই এটা অনুকর। এখন আমরা কোশ্চেন অ্যান্সার সলভের মাধ্যমে দেখে নেব কোনটি তদ্ভব শব্দ, কোনটি অর্ধতৎসম, কোনটি বিদেশি। এই শব্দগুলো কিন্তু আমরা আবার দেখব। এখানে কোনটা বানানটা ভুল আছে, এটি প্রিন্টিং মিস্টেক। তো দেখো, প্রথমেই আছে শকুন্ত লাবণ্য। এই শকুন্ত লাবণ্যটা কি? তৎসম শব্দ। নেক্সট আছে বনচাড়াল। বন আর চাড়াল এটা কিন্তু আলাদা আলাদা শব্দ, একসাথে মিশে মিশ্র শব্দ তৈরি করেছে। বন হলো তৎসম শব্দ, চাড়ালটা কোথা থেকে এসছে? তদ্ভব শব্দ, এটা চণ্ডাল থেকে চাড়াল এসছে। পরবর্তী আছে নালিশ। নালিশ হলো বিদেশিগত ফরাসি শব্দ। রায় বাহাদুর, এটি হলো মিশ্র শব্দ, এখানে রায় হলো তদ্ভব, রাজন থেকে রায় এসছে, বাহাদুর মানে কি? ফরাসি শব্দ, এটা বিদেশি। মুলুক, মুলুকও কিন্তু বিদেশি শব্দ,
এটি আরবি শব্দ। খানা তল্লাশি, খানা তল্লাশি মানে এটাও বিদেশি মিশ্র শব্দ। খানা মানে ফরাসি শব্দ, তল্লাশি হলো আরবি শব্দ। খানা তল্লাশি হলো মিশ্র শব্দ। পরবর্তী আসে জীবিকা। জীবিকা হলো তৎসম শব্দ। স্থৌদি এটা হলো তৎসম শব্দ। ভেপু, ভেপু মানে ওই বাসি টাইপের কিছু, সেটিও কিন্তু দেশি শব্দ। সাফ, সাফ হলো বিদেশি শব্দ। বরফ হলো বিদেশি শব্দ, এটি ফার্সি শব্দ। ফাল্গুন, ফাল্গুন হলো তদ্ভব শব্দ। শ্বেত, শ্বেত হলো তৎসম শব্দ। অচলা, অচলা হলো তদ্ভব শব্দ। বিথার, বিথার হলো অর্ধ তৎসম শব্দ। চাকরি, চাকরি মানে কি এটি বিদেশি শব্দ, ফরাসি শব্দ। আসামি এটি বিদেশি আরবি শব্দ। হাজির, হাজিরটা কি, হাজির হলো আরবি শব্দ, মানে এটা বিদেশি হবেই। বন্দুক, বন্দুক হলো বিদেশি, এটি ফরাসি বা তুর্কিতে ব্যবহার করা হতো প্রথমে, তো এটি ফরাসি বা তুর্কি শব্দ যেটা বাংলাতে এসেছে। নাতি, নাতি হলো তদ্ভব শব্দ। চিতা, চিতা হলো তদ্ভব শব্দ। গড়ন, গড়ন কোথা থেকে এসছে, প্রথন গঠন গড়ন, প্রথন গঠন গড়ন, এটি হলো তদ্ভব শব্দ। ছিড়ি, ছিড়ি বা শ্রী, যেটাকে বলা হয় কথার কি ছিড়ি, আমরা শুনি না কখনো কখনো যে কথার কি ছিড়ি, এটা হলো অর্ধ তৎসম শব্দ। নিদমহল সংকরজাত শব্দ। বিকচ, বিকচ হলো তৎসম শব্দ। আশরফি, আশরফি হলো আশ রফি, দুটোই হলো আরবি এবং ফরাসি শব্দের একসাথে মিশ্রিত, এটি হলো বিদেশি শব্দ। নাচ, নাচ কথাটা হলো তদ্ভব শব্দ। পরবর্তী আসছে ফাল্গুন, ফাল্গুন মাস, এটি হলো তৎসম শব্দ। নকশি, নকশি এটা হলো বিদেশি আরবি বা ফার্সির শব্দ, তাই জন্য আরবি ফার্সির শব্দ লেখা আছে, এটা বিদেশি শব্দ। কাঁথা, কাঁথা হলো তদ্ভব শব্দ, কাঁথা থেকে কাঁথা এসছে। সেকেন্ড কোশ্চেন হলো কোন শব্দ দেশি, এখানে কোনটা বানানটা ভুল আছে, কোনটা বিদেশি, কোনটা তদ্ভব, কোনটা সংকর শব্দ, সেগুলি লিখি। তো দেখো আদালত, আদালত হলো বিদেশি শব্দ, এটি আরবি ভাষা থেকে এসেছে। দোকান হলো বিদেশি শব্দ, এটি ফার্সি ভাষা থেকে এসেছে। ট্রাম, ট্রামটা বিদেশি শব্দ, আমরা জানি এটা ইংরেজি শব্দ। জানালা, জানালা হলো বিদেশি শব্দ, পর্তুগিজ ভাষা থেকে এসেছে। রিক্সা, রিক্সা হলো বিদেশি শব্দ, এটা জাপানি ভাষা থেকে এসেছে। পাউরুটি, পাউরুটিও কিন্তু বিদেশি শব্দ, পর্তুগিজ ভাষা থেকে এটা এসেছে। পরবর্তী আসছে কেরোসিন, কেরোসিন হলো বিদেশি শব্দ, যেটা ইংরেজি ভাষা থেকে এসছে। মাছ, মাছ মৎস্য, এটা হলো তদ্ভব শব্দ। নেমন্তন্ন, আমরা উদাহরণ পড়ার সময়তেই আগে কাকে বলে তো অর্ধতৎসম, সেখানে নেমন্তন্ন পড়েছি, এটা অর্ধতৎসম শব্দ। ভিডিও, ভিডিও অবশ্যই ইংরেজি ওয়ার্ড, তাই জন্য এটি বিদেশি শব্দ। তালিকা, তালিকা হলো বিদেশি শব্দ, এটি ফরাসি শব্দ। আলতা, আলতা হলো আলোক্ত থেকে আলতা এসছে, এটা হলো তদ্ভব শব্দ। ঢেউ, ঢেউ হলো দেশি শব্দ। বালিকা, বালিকা হলো তৎসম শব্দ। সাবান বিদেশি শব্দ, পর্তুগিজ থেকে এসছে। হেড মিস্ত্রি, হেড হলো ইংরেজি, মিস্ত্রি হলো পর্তুগিজ, তাই জন্য এটা সংকর শব্দ, ইংরেজি এবং পর্তুগিজের মিশ্রণ, আমরা এটা বিদেশিও বলতে পারি। এরপরে আসছে পেত্তয় থেকে প্রত্যয় থেকে পেত্তয়, এটা হলো অর্ধতৎসম শব্দ। কাজ কোথা থেকে এসছে, কার্য, কার্য কাজ, এটা হলো তদ্ভব শব্দ। খোকা, খোকা হলো দেশি শব্দ। আলমারি, আলমারি হলো পর্তুগিজ শব্দ, এটা বিদেশি শব্দ। চশমা, চশমা হলো ফার্সি শব্দ, এটি বিদেশি শব্দ। হাজার, হাজারও কিন্তু বিদেশি, এটি ফার্সি শব্দ। খাজা কোথা থেকে এসছে, খাদ্য খজ্জ খাজা, এটা হলো তদ্ভব শব্দ। পরবর্তী হলো ছা, ছাটা কোথা থেকে এসছে, শাবক থেকে, ছা বা ছ বা ছা, এইখানে তদ্ভব শব্দ, এটা ছাটা হলো তদ্ভব শব্দ। ডাক্তারখানা, ডাক্তারখানায় দেখবে ডাক্তার হলো ইংরেজি, খানা হলো ফার্সি, এটি হলো সংকর শব্দ বা বিদেশি শব্দ। ঝিঙে, ঝিঙে হলো দেশি শব্দ। পেরেক, পেরেক হলো পর্তুগিজ শব্দ। চন্দ্র হলো তৎসম শব্দ। মুড়ি,
দেশি শব্দ। ভালো কথাটা কোথা থেকে এসছে? ভদ্র, ভল্ল, ভালো, এটি হলো তদ্ভব শব্দ। জোছনা, জোছনা কোথা থেকে এসছে? জোছনা, জোছনা, এটা হলো অর্ধতৎসম শব্দ। হাট বাজার, হাট বাজার, দুটো কিন্তু আলাদা, এটা হলো মিশ্র শব্দ। হাট আর বাজার একই কিন্তু সমার্থক, কিন্তু দুটো একসাথে মিশে একটি শব্দ গঠন করেছে, তাই এটি মিশ্র শব্দ। আলকাতরা বিদেশি, পর্তুগিজ থেকে এটা এসছে। আইন আরবি শব্দ। রোদ্দুর কোথা থেকে এসছে? রৌদ্র, রোদ্দুর এসছে, রৌদ্র থেকে রোদ্দুর, অর্ধতৎসম শব্দ। হাট বাজার, হট্ট থেকে হাট এসছে, তো হাট বাজার হলো মিশ্র শব্দ বা সংকর শব্দ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করো। ভিডিওটি সম্পর্কে কোনো কোয়ারি থাকলে বা আরও কোনো বিষয়ের উপর যদি ভিডিও বানাতে হয়, তোমরা যদি কোনো রিকোয়েস্ট করতে পারো, সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো।